easily pouched. জয়ের দ্বারপ্রান্তে এসে শেষ ওভারে যেন নাটক জমে গিয়েছিল। অযথায় বাউন্ডারির চেষ্টায় আউট জাকের আলী। আগের বলেই বাউন্ডারি মেরে স্কোর সমান করে ফেলেছিলেন তিনি, কিন্তু সানাকার পরের স্লোয়ার অফ কাটার মিস করে হলেন বোল্ড। এর এক বল পর বাউন্সার খেলতে গিয়ে কট বিহাইন্ড হয় শেখ মেহেদী হাসান। হাতের মুঠোয় থাকা জয় নিয়েও শঙ্কা তৈরি হয় তখন। তবে নাসুম আহমেদ আলতো ছোঁয়ায় গ্যালিতে ঠেলে সিঙ্গেল নিয়ে জয় নিশ্চিত করেন। টাইগারদের সুপার 4 শুরু হলো শুভ সূচনায়। তবে বাংলাদেশের জয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের ভিতটা গড়ে দিয়েছেন সাইফ হাসান। এরপর সেই ভিতে ইমারত গড়েন তাওহিদ হৃদয়। মাঝে ভালো সহায়তা করেন অধিনায়ক লিটন দাস। তাতেই হয় দুটি 50 জুটি আর একটি ছুঁই ছুঁই। শেষ পর্যন্ত 4 উইকেটে কাঙ্ক্ষিত জয় মিলেছে বাংলাদেশের। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেওয়া 169 রানের লক্ষ্যে ব্যাট করতে নামে টাইগাররা। তবে দলীয় 1 রানের মাথায় তানজিদ হাসান তামিম কোনো রান না করেই বিদায় নেন। পরবর্তীতে সাময়িক সেই চাপ সামলে নেন সাইফ হাসান এবং লিটন দাস। একসময় 50 রানের জুটিও পার করেন এই দুই ব্যাটার। দলীয় 60 রানে লিটন ফিরে যান ব্যক্তিগত 23 রান করে। এরপর সাইফ একাই 4 ছক্কার ইনিংস খেলতে থাকেন। তাকে সঙ্গ দেন তাওহিদ হৃদয়। একসময় সাইফ তুলে নেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। তখন ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটাচ্ছিলেন হৃদয়। 45 বলে 61 রান করে সাইফ বিদায় নিলেও এরপর ইনিংসের বাকি সময় লড়াই করেছেন হৃদয়। সবশেষ 2 ম্যাচে রান করতে না পারা এই ব্যাটার এদিন তুলে নেন অর্ধশতক। তবে জয়ের 10 রান বাকি থাকতে ব্যক্তিগত 58 রান করে ফিরে যান হৃদয়। এরপর শামীম পাটোয়ারি 12 বলে 14 রান করে অপরাজিত থাকেন। জয় দিয়ে সুপার 4-এর অভিযাত্রা শুরু করলেও তবে এই পথ এখনও দীর্ঘ। সামনে রয়েছে 2 মহারথী পাকিস্তান এবং ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে আত্মবিশ্বাস যেমন আকাশচুম্বী, তেমনি অপেক্ষা এখনও কঠিনতম পরীক্ষার। টাইগাররা টুর্নামেন্টের বাকি 2টি ম্যাচ 24 সেপ্টেম্বর খেলবে ভারতের বিপক্ষে এবং 25 সেপ্টেম্বর খেলবে পাকিস্তানের বিপক্ষে। হারুনুর রশিদ, চ্যানেল আই। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।